বৈদেশিক ঋণ পরিশোধের ব্যয় বহুলাংশে বেড়ে যাওয়ায় সরকার এখন মূলধন ও সুদ পরিশোধে বিশাল চাপের সম্মুখীন। এদিকে বর্তমানে সুদ হার চড়া হওয়ায় বেসরকারি খাতে যেমন বেড়েছে ব্যয়, তেমনি সরকারকে ঋণের অতিরিক্ত মূল্যও দিতে হচ্ছে, যা সংশ্লিষ্ট মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। বাজেটে সরকারের সুদ পরিশোধ সংক্রান্ত পূর্বাভাসে দেখা যায়, আগামী বছরগুলোতে সুদ ব্যয় ক্রমাগত বাড়বে। গত 5 বছরের ব্যবধানে সরকারের সুদ ব্যয় বেড়েছে 51,394 কোটি টাকা। 2020-21 অর্থবছরে সরকারের সুদ ব্যয় ছিল 70,606 কোটি টাকা। আগামী অর্থবছরের জন্য এই ব্যয় প্রস্তাব করা হয়েছে 1,22,000 কোটি টাকা। চড়া সুদ হার থাকলে এই ব্যয় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিসংখ্যানে দেখা যায় 2023-24 অর্থবছরে সুদ খাতে ব্যয় হয়েছিল 1,14,700 কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ খাতে সুদ ব্যয় ছিল 99,600 কোটি টাকা এবং বিদেশি ঋণের সুদ ব্যয় গেছে 15,100 কোটি টাকা। 2024-25 অর্থবছরে মূল বাজেটে সুদ খাতে ব্যয় বরাদ্দ ছিল 1,13,000 কোটি টাকা, কিন্তু বছর শেষে এই সীমায় সুদ ব্যয় ধরে রাখা সম্ভব হয়নি। ফলে সংশোধিত বাজেটে এ খাতে ব্যয় বাড়িয়ে ধরা হয়েছে 1,21,500 কোটি টাকা। এই হিসাবের মধ্যে ছিল অভ্যন্তরীণ ঋণের সুদ ব্যয় 99,500 কোটি টাকা এবং বিদেশি ঋণের 22,000 কোটি টাকা। আগামী অর্থবছরে সুদ ব্যয় 1,22,000 কোটি টাকা বাজেটে প্রস্তাব করা হলেও এটি আরও বাড়তে পারে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দীর্ঘদিন 9% ব্যাংক ঋণের সুদের হার আটকে ছিল। তখন সরকারের নীতি সুদ হার 7% ঘরে ছিল। বর্তমানে ব্যাংক ঋণের সুদ হার 15% ছাড়িয়েছে। এদিকে নীতি সুদ হার উন্নীত হয়েছে 10%। এছাড়া ট্রেজারি বন্ড, বিল ও সঞ্চয়পত্রের সুদ হার 12% হারে পরিশোধ করতে হচ্ছে সরকারকে। এই সুদ হার ধরে রাখতে না পারলে আরও চড়া সুদের মূল্য দিতে হবে। বিদেশি ঋণের সুদ ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে অর্থ বিভাগ থেকে বলা হয়েছে, বৈদেশিক ঋণের সুদ পরিশোধের কার্যকর ব্যবস্থাপনা শুধু আর্থিক শৃঙ্খলা বজায় রাখার জন্যই নয়, বরং এটি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষা, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা, আন্তর্জাতিক ঋণমান বজায় রাখা এবং ভবিষ্যতের উন্নয়ন সম্ভাবনা সুরক্ষিত রাখার জন্য অপরিহার্য। সুদ পরিশোধের প্রবণতা বিশ্লেষণে দেখা যায়, 2009-10 অর্থবছর থেকে 2019-20 অর্থবছর পর্যন্ত মোট রাজস্ব বাজেটের 20% কম সুদ পরিশোধে খরচ হতো। 2009-10 অর্থবছরে মোট রাজস্ব বাজেটের 18.65% খরচ হয় সুদ পরিশোধে। শুধু 2020-21 অর্থবছরে সুদ পরিশোধে খরচ মোট রাজস্ব ব্যয়ের 21% পৌঁছেছে। 2022-23 অর্থবছরে সুদ পরিশোধে ব্যয় হয়েছে মোট রাজস্বের প্রায় 28%। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।